বাংলাদেশের রাজস্ব খাতে বড় পরিবর্তনের পর আন্দোলনরত কর্মকর্তারা একে একে ক্ষমা চাইছেন এনবিআর চেয়ারম্যানের কাছে। ২ শতাধিক কর্মকর্তা ব্যাচ ভিত্তিক দেখা করে কাজের পরিবেশ স্বাভাবিক করার অঙ্গীকার করেছেন। কিন্তু কেন এই ক্ষমা, আর কেনই আতঙ্কটা কোথা থেকে তৈরি হলো? জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ভেতরে চলছে এক অস্বাভাবিক সময়। নতুন কাঠামোতে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে গঠিত হয়েছে দুটি নতুন বিভাগ, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা। এর প্রতিবাদে গত মে মাস থেকে কলম বিরতি ও শাটডাউনের মতো আন্দোলনের নামে এনবিআর এর অনেক কর্মকর্তা। কিন্তু দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ও আমদানি রপ্তানি খাত সচল রাখতে শেষ পর্যন্ত আন্দোলন থেকে সরে আসে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কিন্তু এর পরপরই শুরু হয় বরখাস্ত, বাধ্যতামূলক অবসর, এমনকি দুদকের অনুসন্ধান। ফলে অভ্যন্তরীণ চাপে পড়ে যান এনবিআর এর কর্মকর্তারা। ৮ জুলাই আগারগাঁওয়ে এনবিআর ভবনে ব্যাচ ভিত্তিকভাবে দেখা করে ২ শতাধিক কর্মকর্তা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের কাছে ক্ষমা চান। তাদের মধ্যে ছিলেন আন্দোলনকারীদের অনেকেই। চেয়ারম্যানের ভাষ্যে, যদি সবাই দায়িত্বশীল আচরণ করেন তবে ভয় পাওয়ার কিছুই নেই, বড় মাত্রা সীমা লঙ্ঘনকারী কয়েকজন ছাড়া। তবে আশঙ্কা থেকেই যাচ্ছে, এই আতঙ্ক কি আদৌ কেটে যাবে, নাকি রাজস্ব বিভাগের মনোবলেই পড়বে স্থায়ী প্রভাব?